হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মধুমিতার রান্নাঘর। আজকে আমি যে রেসিপিটি করে দেখাবো সেটা আমাদের সবারই খুব পছন্দের এগ চিকেন তারকা। এটা রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগে। 300 গ্রাম মতন তরকার ডাল 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা কুকারের মধ্যে তরকা ডালটা দিয়ে 3-4টি সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। বড় কাপের 1 কাপ মতো জলের মধ্যে দিয়ে দিলাম, সিদ্ধ করব। তার মধ্যে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। 1 টেবিল স্পুন মতো আদা রসুন, হাফ টিস্পুন মতো নুন আর হাফ টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো আর তার সাথে 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর এটাকে সাইডে রেখে একটা বাটিতে আমি 3টে ডিম ভালো করে ফেটিয়ে নেব। এর মধ্যে হাফ টিস্পুন মতো নুন আর তার সাথে হাফ টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটা আমি ফেটিয়ে নিলাম। এরপর একটা কড়াইতে 1 টেবিল স্পুন মতো সয়াবিন অয়েল নিলাম। এরপর চিকেন ম্যারিনেশনটা এর মধ্যে দিয়ে ভালো করে চিকেনগুলোকে আমি ফ্রাই করে নেব এই 5 থেকে 7 মিনিট মতো। ভালো করে চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। এরপর একটা অন্য বাটিতে আমি চিকেনগুলোকে তুলে নিলাম। একই কড়াইতে আমি ফ্যাটানো ডিমটা দিয়ে দিলাম। ভালো করে ডিমটাকে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ডিমের ঝুড়িটা তৈরি হয়ে যায়। ভালো করে ভাজা হয়ে গেছে, ডিমের ঝুড়ি একদম রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে আমি আরেকটি পাত্রে তুলে দিলাম। কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতো সরষের তেল দিয়ে দিলাম আর তার সাথে দিলাম একটা বড় শুকনো লঙ্কা আর কয়েকটা রসুন কুচি। ভালো করে রসুন কুচি আর শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ড নেড়ে নেব যতক্ষণ না রসুনের কালারটা চেঞ্জ হয়ে আসে। এরপর আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে 7 থেকে 8 মিনিট পর্যন্ত এটাকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের রঙটা লালচে হয়ে আসে। পেঁয়াজের রঙটা লালচে হয়ে এসছে। এরপর আমি একটা বড় সাইজের টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পরে আমি এর মধ্যে হাফ টিস্পুন মতো নুন দেব যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। মিনিট 5 মতো ভালো করে টমেটোর সাথে পেঁয়াজটাকে আমি ফ্রাই করে নেব। এর মধ্যে আমি 2টো লঙ্কা কুচি দিয়ে দিলাম, ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর আরও কয়েক সেকেন্ড নেড়ে নিলাম যতক্ষণ না টমেটোটা ভালো করে গলে যায়। টমেটো অনেকটা গলে এসছে। এর মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পরে ভালো করে 7-8 মিনিট মতো এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো ধনে জিরের গুঁড়ো আর তার সাথে হাফ টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল অ্যাড করলাম। এরপর আমি এর মধ্যে তড়কা মশলা দিলাম যেটা বাজারে কিনতে পাওয়া যায়।
ভালো করে মশলাটাকে এবার 7-8 মিনিট মতো কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যায়। মিনিট মতো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা তড়কা ডালটা দিয়ে দেব। তড়কা ডালটাকে ভালো করে মশলার সাথে 5 থেকে 7 মিনিট মতো কষিয়ে নেব। পাঁচ থেকে 7 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি বড় কাপের 1 কাপ জল অ্যাড করে দেব। ভালো করে তড়কা ডালটাকে জলের সাথে মিশিয়ে দিয়ে আমি এটাকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। ফেরত আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, তড়কা ডালের জলটা অনেকটা শুকিয়ে এসছে। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব, আর তার সাথে যে ডিমের ঝুড়িটা বানিয়েছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দেব। ভালো করে চিকেন আর ডিমটাকে তড়কা ডালের সাথে আমি মিশিয়ে নেব। তড়কা ডালটা কত সুন্দর একটা রং চলে এসছে, একদম দোকানের স্টাইলের তড়কা ডাল আমাদের রেডি হয়ে গেছে। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এরপর এর মধ্যে আমি হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো আর তার সাথে অল্প পরিমাণ কসুরি মেথি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে ফেলব। আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।